সরকার যেভাবে চলতেছে পার্লামেন্ট এবং বাইরে 6 মাসও এর আয়ু আছে বলে আমার কাছে মনে হচ্ছে। শিবির জামাত ইসলাম যা কিছু করবে সব মব, আর ওনারা যা কিছু করবে সেটা হামলা। রাজাকার রাজাকার বলতেছেন, এটা রাজাকার শব্দের অর্থ কোথা থেকে আসছে? হায়দ্রাবাদের সেনাবাহিনীর নাম ছিল রাজাকার। যখন 1948 সালে ভারত হায়দ্রাবাদ আক্রমণ করে, তখন হায়দ্রাবাদের জনগণ তারা রাজাকার ফোর্স গঠন করে ইন্ডিয়ার এই সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছে। যে হায়দ্রাবাদে স্বাধীনতা রক্ষা করতে চাওয়াটা যদি অন্যায় হয়, তাহলে আমি রাজাকার। বাংলাদেশ জামাত ইসলাম রাজাকার। আপনার বাবা মুসলিম লীগ থেকে তো কি তৈরি করছেন? বিএনপি তৈরি করছেন। হামিদা খাদের উকিলপাড়া ইয়া দেখছেন, চৌধুরীরা দেখছেন, খিসিনের চৌধুরীরা, এরা কি মুসলিম লীগ করতো? মুসলিম লীগ এমপি ছিল না? এই যে হামিদা বেগম ছিল বিএনপির সময় এমপি। এই যে আপনারা ভুলে গেলে হবে, এই উকিলপাড়ার ইতিহাস বলিয়ার হাউসের পরে তিনটা বাড়ি, এই তিনটা বাড়িরাই ছিল মুসলিম লীগের নেতা। তারা পরবর্তীতে জিয়াউর রহমানের সময় বিএনপিতে যোগ দিয়েছে। জাদু মিয়া কোথায়? নীলফামারীর এখানে। সেই জাদু মিয়া হচ্ছে কে ছিল? ভাসানী ন্যাপের সাধারণ সম্পাদক। এই ধানের শীষ প্রতীক। মৌলানা ভাসানী 70 সালে ইলেকশন করছে? না, করেন। মৌলানা ভাসানীকে ভারতে 71 সালে গৃহবন্দী করে রাখা হয়। তাহলে যে লোকগুলো বলল ভারত বাংলাদেশকে হায়দ্রাবাদ বানাবে, তারা কি অন্যায় বলছিল? আজকে আপনি আবার দেশকে ভাগ করার পরিণতি শেখ হাসিনা দেখায় দিচ্ছে। তারপরে যদি আপনি স্বীকার না করেন, যেভাবে একটু আগে বললেন না, বাংলাদেশের গোড়ালি কেটে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা শিবিরের গোড়ালি কেটে ফেলে দেওয়া হয়নি। আমার যে ভাইয়ের চিটাঙ্গে গোড়ালিটা কেটে ফেলে দিচ্ছে রামদা দিয়ে, ওটা শিবিরের না, ওটা বাংলাদেশের কেটে ফেলে দেওয়া হচ্ছে। কারণ আজকে তেলের অভাবে সামনে সার পাবেন না, তাহলে ধান হবে কিভাবে? আমি তো কালকে রাতে দেখলাম লাইন দিয়ে সব ট্রাক দাঁড়ায় আছে, সবগুলো সবজি। এই তেল পাবে কখন? ঢাকা দেবে কোন? অর্ধেক সবজি তো পচে যাবে, তাহলে দুর্ভিক্ষ আসবে না? এগুলো থেকে আপনার চোখ সরায় নেওয়ার জন্য কি হচ্ছে? আপনাকে সমস্ত জায়গায় কি করছে? ছাত্রদল যে শিবিরের উপর আক্রমণ করতেছে। এবং আরো একটা জিনিস মনে রাখেন, এইটাকে বলুন, আরো বলবে মব। এটাকে বলবে কি? মব। বলবে এক সময় জুলাইতে মব হয়েছিল হাসিনার বিরুদ্ধে। জুলাইতে মব হয়েছিল। প্রথম আলো কিন্তু আজ সকালবেলা দেখলাম এটাকে মব বলেনি, কিন্তু শিবির জামাত ইসলাম যা কিছু করবে সব মব, আর ওনারা যা কিছু করবে সেটা হামলা। এটা হচ্ছে প্রথম ধাপ ফ্যাসিবাদ হয়। আর এই সরকার চীন সব রকম সাহায্য দিতে চায়। এই সরকার চীন থেকে সাহায্য দিতে পারবে না, কারণ সে ভারতের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে না সরকার যেভাবে চলতেছে পার্লামেন্ট এবং বাইরে 6 মাসও এর আয়ু আছে বলে আমার কাছে মনে হচ্ছে। সো আমরা চাই না উনি পড়ে যে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হোক। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব, কিন্তু সব ধৈর্যের একটা সীমা আছে। সো সেই সীমা যেন বদরপন্থ না যায়, সেই দোয়াই আমরা করি। আর যদি গুপ্ত বলা হয় যে ইংল্যান্ডে 17 বছর ছিল, সে যদি গুপ্ত না হয়, সে যদি মানে প্রকাশ্য হয়, তাহলে আমরা প্রকাশ্য। আর সে যদি গুপ্ত হয়, আমরা গুপ্ত। কেউ শিরম থেকে যদি গুপ্ত না হয়, আমরা গুপ্ত। আর হিকমত দিয়ে চলা, এটা যদি গুপ্ত বলা হয়, তাহলে এর চেয়ে প্রতারণা ওই জুলাই সনের মতো আর কিছু নাই। ক্ষমতার মালিক আমি আপনি। ক্ষমতা ঠিক মতো রাখতে পারবো কি পারবো না, সেজন্য জবাবদিহিতা করতে হবে আমাকে আপনাকে। আপনি খালি সবসময় মনে রাখতে হবে, প্রতিবাদ করাটা যেমন আপনার উপর ওয়াজিব, ঘৃণা করাটাও আপনার উপরে ওয়াজিব। দুটা আপনাকে করতে হবে।